যুবক হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। সুখে যে আছে সেও মরে যাবে, দুঃখে যে আসে সেও মরে যাবে। বাসর রাতও শেষ হবে, ফাঁসির রাতও শেষ হবে, শপিংও শেষ হয়, জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয়, এখানের দুঃখেরও শেষ হয়, এখানে সুখেরও শেষ হয়। কিন্তু আখিরাতে খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, একবার কাঁদলে আর কোনোদিন হাসতে হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামীকে বলবে, দেখে হে আল্লাহর বান্দা, তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না, কাজেই আমি জান্নাতে, আমার সুখের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমারও আর দুঃখের শেষ নাই। দুনিয়াতে তো আমরা বলি এটা, যার দেখতাম না আপনি মাতবরি করেন, কতক্ষণ কতক্ষণ দেখতাম না, কতক্ষণ টাকার গরম, কতক্ষণ মুখের হাসি। এই এটা ঠিক আছে, দুনিয়ায় হইতে পারে, এই ছিল টাকার গরম, এখন পথের ফকির, এমন হইতে পারে না। আমি 10 বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমার নামাজ পড়াইতে গেছি। এই উপজেলার মেইন যে জায়গাটা 0 পয়েন্ট, মানে উপজেলার মেইন যে জায়গাটা 4 রাস্তার মোড়, এর আশেপাশে প্রতিটা ভবন, বিল্ডিং এ, দালানে, ওয়ালে, ব্যানারে, ফেস্টুনে 10 বছর ধরে যার ছবি দেখছি, একটা কোনা বাকি ছিল না। রবিবারে ইলেকশন হইল, আগে শুক্রবারও দেখে গেছে, রবিবারে ভোট হইল, ওই যে 7 তারিখ, তো ওই উনি হারিয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থী জিতছে। এখন রবিবারের পরে যে শুক্রবারটা, মানে আইলো না একটা শুক্রবার, আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময়, ওটা উপজেলার মেন প্রফার, তো এনে তো একটু জ্যাম বাজে, কথা বুঝছেন কিনা। তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম, হায়, বাড়ি সালাম দিয়েও আর ওই হেবড়ার একটা পোস্টার, ব্যানার, একটা চিহ্ন পর্যন্ত আমার মনে বাড়ি সালাম দিয়া খুঁজা মুচ্ছা কিচ্ছু নেই। এখানে যে লোকটা ছিল গত 15 বছর, এই নাম নিশানা করে, এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া বলছে। কবর ভুলাই দেয় না, না না, দুনিয়াতে তো ভুলাই দিল, দুনিয়াই ভুলাই দিল। 7 দিনের ব্যবধান। একবারই কষ্ট করে বসেন, 1 ইঞ্চি জায়গা যদি 1 বিঘত জায়গা আপনি অপরের জন্য ছেড়ে দেন, বিশ্বাস করেন এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে দ্বীনি মজলিসে তোমাকে যখন বলা হয় একটু জায়গা দাও, তো আল্লাহ সুপারিশ করছে যে তুমি জায়গা দিও, আমি তোমাকে জায়গা দেব। কোরআনের আয়াত, অনেক বড় নেকি। আপনি হয়তো একটু কষ্ট করে বসলেন চাপাইয়া, কিন্তু হতে পারে আপনি আরেকজনকে জায়গা দিলেন, অনেক বড় নেকি, অনেক। এর চাইতে বড় কথার কি হইতে পারে যে আল্লাহ নিজে বলছে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি প্রশস্ত করে দাও জায়গা, বান্দা আমি তোমাকে প্রশস্ত জায়গা দেব। অনেক বড় ফজিলত। বুখারী শরীফের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো, ফুরজাতান শব্দের অর্থ হলো ফাঁকা জায়গা, খালি জায়গা, শূন্য জায়গা, অতঃপর নিজে পূরণ করে বসলো, নবীজি বলেন সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। তাহলে এই সুবহানাল্লাহ শুধু বলার জন্য না, মানে আটটু আজ্ঞানের জন্য। সুবহানাল্লাহ বলি এত বুঝলেন, বুঝিয়া দায়িত্ব দিলেন কারে? আরেকবার নড়েন, আরো একটু জায়গা হবে, ও আসেন আরেকটু আগা, আরো জায়গা আছে, আমার বুঝ আছে না? হ্যাঁ জায়গা আছে, মাশাআল্লাহ। কথাটা গুরুত্ব দেন। যে শুনলেন না তো সে তো নবীজির কথা প্রত্যাখ্যান করুন, আমার কথা কি? এটা একজন আলেমের জবান ব্যবহার হয়, কিন্তু কথা তো কার? আল্লাহর এবং রাসূল। যেমন মসজিদের মুয়াজ্জিন, তিনি আজান দেন, তো মূলত তো মুয়াজ্জিনে আজান দেন, সে শুধু জবান ব্যবহার হয়, কিন্তু ডাকে মূলত আল্লাহ পাক নিজে। আহ্বান আল্লাহ,
এজন্য কোরআন শরীফে আছে ইজা নুদিয়া লিসসালাহ, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় কর্মবাচ্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়। লোকটা আল্লাহ বলছেন যে আমি ব্যবহার করছি তাকে মুয়াজ্জিন, কিন্তু আহ্বানটা মুয়াজ্জিনের। মুয়াজ্জিন ডাকতেছে আপনাকে নামাজের জন্য, না না, আল্লাহ ডাকতেছে। কথা বলেন না, কে ডাকছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বুঝের ব্যাপার। ব্যক্তির হিসাবে তার দামও নির্ধারণ হয়। মানুষ আগে বুঝা লয় যে কে কইছে কথা বুঝছেন না? মেম্বরে কইলে যে দূর ওজন, চেয়ারম্যান কইলে একটু বেশি ওজন, এমপি সাহেব বললে একটু বেশি ওজন। ব্যক্তির অবস্থার আলোকে কথার ওজনও কি বাড়ে, কথার ওজনও বাড়ে। আপনি যখন বুঝলেন যে আল্লাহ ডাকছে, তো প্রকৃত মুমিন যে, তার কাছে এই কথার দাম অনেক বেড়ে যায়, সত্যিকার অর্থে যদি মুমিন। আমি একটা ছোট্ট উদাহরণ শোনাই, তো বুঝবেন। বুখারী শরীফের 2য় খণ্ডে আছে, আমি নিজেই হাদিস পড়াইছি ছাত্রদেরকে। মুতার যুদ্ধে, নবীজির জামানার একটা যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3000 সাহাবী পাঠাইছিলেন। নবীজি নিজে যান নাই, যুদ্ধের কাফেলা পাঠাইছে। স্বেচ্ছাসেবক ভাই, তোমরা তো বাহিরের আওয়াজ কমাও, বাহিরে বাচ্চাদেরকে সরাও এখানে। তো আরেকটা ছোট্ট অনুরোধ ফাঁকি দিয়ে, আমার ভাই এই হাতে ধরা যাদের মোবাইল, দয়া করে এটা নামায় ফেল, মোবাইলটা আলগি দিয়ে ভালো হবে, আপনার ভালো হবে। 1 ঘন্টা করে হিসাব করা, আপনি আমার দিকে তাকান, তাকাই আসুন, নিশ্চিত আমি বললাম আপনার উপকার হবে, আপনার ভালো হবে। মোবাইলটা জমাইয়া কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মোবাইলে 50,000 ওয়াজও যদি থাকে, আপনার জিন্দিগিতে যদি না থাকে, কোনো ফায়দা নেই। হাসরের ময়দানে ফেরেশতা মোবাইল জমা নেবেন, আমল নামা জমা নেবেন। কথা বুঝেন নাই? এটা জরুরি বাপ। এজন্য যত লোক দেখবেন হাতে ধরে রাখে, ওই স্ট্যান্ডওয়ালাদের তো বসে যায়, তার ওই যে দেন হেরা বসে গেছে, এদের এটা হেরা মটর মটর করে ঠিক করে এরপরে বসে, কিন্তু হাতে ধরে রাখে যে, তার সারাক্ষণ জেহানটা, তার ব্রেনটা এটার মধ্যেই থাকে, যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কি, একটু পর পর মিনিট মিনিট তার নজর এটা দিয়ে, ফলে সে হৃদয়ে গ্রহণ করার মতো কোনো কথা হয় না। আপনি দেখে পরীক্ষিত, আপনার হৃদয়ে আর আসবে না। এটার মধ্যে খুব সাউন্ড সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে, হুজুরে একবারে ফুটতে উঠছে, মনে করে কি আমনের কি তো হয়েছে সেটা না করে, বুঝেন না আমার কথা? একজন বক্তার খুব জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা মনে করেন 1 কোটি মানুষ ওনারে চিনে, তো চিনে আর কি, আমনের কি তা? আমার জনপ্রিয়তা হলে আমনের লাভ কি? বলেন না কেন? কথা বুঝেন নাই? আপনার পরিবর্তন কি সেটা বলেন, আপনার হালাত কি সেটা বলেন। এই জন্য ওয়াজের মাকসাদ কিন্তু এটা, জিন্দিগির বদলান, জীবনের পরিবর্তন। এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করছি, আলাদা শুনতে হবে, আলাদা আলাদা যদি না শোনো, জীবনও বদলাইতে পারতাম। এক সময় না 8 জন 4 জন 5 জন মিল্লা বৈশা বুটো খাইবা, কথাও শুনবা, মাঝে মধ্যে ধাক্কাও দিবা, বেটে হাসি দিবা, নিজেরা হবে না বন্ধু, শুনতে পারবা ঠিক আছে, জিন্দিগি বদলাবে না, তোমার জীবন গড়বে না। সমবয়সী জীবন গড়ে না, সমবয়সী অধিকাংশই নষ্ট করে দেয়, ফালতু বানিয়ে দেয়। এই জন্য নিজের পরিবর্তনের জন্য আমি সবসময় বলি, যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, তার দয়া কম। কেন? দয়া মায়া লইয়া সবাই আগাইতে গেলে আমরা কোনো ফাস্ট করতে হবে, সবাই থুইয়াই হেরে কি করতে হবে, বা কথা বুঝেন নাই? দৌড় তো দিছিল এখান থেকে সবাই, এখন যে ফাস্ট হয় সে দয়া মায়া দেখাইলে ওই বুনিয়া নেই, যে না সবারই লই এই দৌড়াই, তো তাহলে ফাস্ট হইব কেমন? বুঝেন নাই? যে ফাস্ট হয় তাকে এই মুহূর্তে দয়া করতে নাই, বরং এখন সে দৌড়াইতে হবে, সব ফেলেই তাকে সামনে যাইতে হবে। যে কবরে উত্তীর্ণ হবে, যে আখেরাতে ডান হাতে আমলনামা নিতে চায়, যে মিজানের পাল্লায় নেকি ভারী করতে চায়,
যে পরকালের ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হয়, তাকে সকল বিষয়ে সর্বক্ষণ একসাথে আগাইলে হবে না। কেউ আসতেছে না এ কথা বলে থেমে গেলে হবে না, আমি নামাজে দেব। কেউ শুনতেছে না এই কথা বলে থেমে গেলে হবে না, আমি হালাল খাই। ঠিক আছে, এই সমাজ ভেসে যাক, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এটা যদি কেউ না মনে করে, বিশ্বাস করে, সে বদলায় না, পরিবর্তন হয়। আপনি যদি এটা বলেন আমি আর একজনই কি